মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর সুপ্রভাতে, কত তরুণ অরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ একটি অংশ বা খাত হলো রেমিটেন্স। মূলত বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি এদেশে জাতীয় উন্নয়নকে গতিশীল করেছে। আর এ কারণে 2002 সালে তৎকালীন সরকার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নামে একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা করে। গত কয়েকদিনে বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ শরণাতীতভাবে কমে গেছে, যার মধ্যে একটি বড় কারণ হচ্ছে ইন্টারনেট বন্ধ থাকা। বর্তমানে চলমান আন্দোলন এবং সহিংসতায় অনেক প্রবাসী ইচ্ছা পোষণ করছেন রেমিটেন্স দেশে না পাঠানোর। তবে এটি কি আদৌ সম্ভব, অথবা সম্ভব হলে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে? জ্ঞান চর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব এটি সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেগুলার আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো এবং শেয়ার দিয়ে সাথে থাকুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতেই চলুন আমরা জেনে নেই রেমিটেন্স সম্পর্কে। বিদেশে কর্মরত মানুষেরা তাদের উপার্জিত টাকা নিজ দেশে পাঠালে সেই টাকাকে রেমিটেন্স বলে। রেমিটেন্স হলো দেশের অর্থনীতির প্রাণশক্তি এবং উন্নয়নের ভিত্তি ও অন্যতম চালিকা শক্তি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য বৈদেশিক সম্পদ অর্জনের অন্যতম প্রধান উৎস হচ্ছে রেমিটেন্স। বিভিন্ন দেশ ও সংস্থা থেকে পাওয়া উন্নয়ন সহায়তার চেয়ে এর ভূমিকা ও গুরুত্ব অনেক বেশি, এবং বেসরকারি ঋণ সংস্থান ও পোর্টফোলিও ইকুইটির প্রবাহের চেয়েও অনেক বেশি স্থিতিশীল। অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান অনেক বেশি। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে বারংবার। রেমিটেন্স কিভাবে আসে? বিদেশ থেকে সাধারণত রেমিটেন্স আসে সেই সব দেশের ব্যাংক এবং এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে। বিদেশস্থ ব্যাংক এবং এক্সচেঞ্জ হাউস প্রবাসীদের টাকা ড্রাফট বা টেলিগ্রাফিক ট্রান্সফার করে বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকের কাছে পাঠিয়ে দেয়। প্রেরিত টাকা ব্যাংক বাংলাদেশের টাকায় রূপান্তর করে প্রাপককে দিয়ে দেয় কিংবা তার অ্যাকাউন্টে জমা করে। প্রেরকের বাংলাদেশ ব্যাংকের সাথে ফরেন এক্সচেঞ্জ অ্যাকাউন্ট থাকলে প্রেরিত অর্থ ফরেন এক্সচেঞ্জ হিসেবে সরাসরি সে অ্যাকাউন্টেও জমা করে দেওয়া হয়। বিদেশ থেকে দেশে টাকা প্রবেশ করানোর আরেকটি মাধ্যম হচ্ছে হুন্ডি, তবে এটি অবৈধ। হুন্ডি হলো প্রচলিত ব্যাংকিং পদ্ধতির বাইরে অর্থ লেনদেনের একটি উপায়। একে বাণিজ্যিক আদান প্রদান ও লেনদেনের অনানুষ্ঠানিক দলিলও বলা যেতে পারে, যার মাধ্যমে দুই পক্ষ বা ব্যক্তির মধ্যে টাকা লেনদেন হয়। বিশ্বের প্রচলিত ব্যাংকিং পদ্ধতির অনুসরণ হয় না বলে হুন্ডির লেনদেনে দেশের সরকার রাজস্ব থেকে বঞ্চিত হয়। মধ্যযুগে ভারতে সম্পদ লেনদেনের জন্য প্রথম এই পদ্ধতির সূচনা হয়। বর্তমানে বৈধ পদ্ধতি এড়িয়ে বিদেশে টাকা পাচার এবং বিদেশ থেকে দেশে টাকা আনার কাজে হুন্ডি পদ্ধতিকে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্সের গুরুত্ব কতটুকু? প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রফতানির আয়ের অর্ধেক। বিগত 40 বছরে প্রায় 1,25,00,000 প্রবাসী দেশে গমন করেছে এবং তা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। নিজেদের কষ্টার্জিত উপার্জনের অর্থ নিয়মিত পাঠিয়ে তারা এদেশকে প্রত্যক্ষ ও পরোক্ষ গড়ে তোলেন। জাতীয় অর্থনীতিতে রফতানি খাতের অবদান তথা মূল্য সংযোজন হার তুলনামূলকভাবে কম। আরও সোজা করে বলতে গেলে গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে আমাদের যে 40 থেকে 45 বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়, তার একটি বড় অংশই কাঁচামাল আমদানিতে চলে যায়।
আবার মালিকরা যা আয় করেন তার একটি বড় অংশ তারা বিদেশে ছেলেমেয়েদের লেখাপড়া, বিদেশে সম্পদ করাতে ব্যয় করেন। কিন্তু জনশক্তি রপ্তানি খাত এমনই এক অর্থনৈতিক খাত যার উপার্জিত 24 থেকে 25 বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার পুরোটাই জাতীয় অর্থনীতিতে থেকে যায়। রেমিটেন্সের ভূমিকা ও গুরুত্ব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানাবিধ এবং নানামুখী। প্রবাসীদের অর্জিত অর্থের একটি অংশ ব্যাংকের মাধ্যমে পরিবারের কাছে পাঠায়। এই অর্থ কেবল তাদের পরিবারের প্রয়োজনই মেটায় না, তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে, অবকাঠামো উন্নয়ন, সঞ্চয়ে উদ্বুদ্ধকরণ এবং নানা ক্ষেত্রে বিনিয়োগ হয় দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ করে, অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতে সাহায্য করে, সরকারের বৈদেশিক ঋণ পরিশোধে রেমিটেন্সের প্রয়োজন হয়। আমাদের অর্থনৈতিক গতিশীলতার ক্ষেত্রে রেমিটেন্স গুরুত্বপূর্ণ নিউক্লিয়াস হিসাবে কাজ করে। জাতীয় অর্থনীতির তাই অন্যতম চালিকা শক্তি হচ্ছে এই রেমিটেন্স। রেমিটেন্সের উপর ভর করেই সরকার পদ্মা সেতু সহ অনেক বড় বড় প্রকল্প নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করার সাহস পায়। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের জন্য সরকারের কনফিডেন্স বেড়েছে। সরকার এতদিন সহজ শর্তে ছোট ছোট ঋণ নিত, এখন সরকার বড় ঋণ নেওয়ার সাহস করে শুধুমাত্র এই রেমিটেন্স যোদ্ধাদের কারণে। রেমিটেন্সের প্রবাহ একবারে বন্ধ করা সম্ভব নয়, কারণ প্রবাসীদের পরিবার চলতে গেলে দেশে টাকা আসতেই হবে। কিন্তু হুন্ডির দিকে ঝুঁকলে তা অন্য বিষয়। তবে এক্ষেত্রে সরকারও তা বন্ধ করতে তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে। তবে শুধুমাত্র রেমিটেন্স বন্ধ করে সরকারকে সম্পূর্ণ বেকায়দায় ফেলা সম্ভব নয়, কারণ সরকারের রেমিটেন্স ছাড়াও আরও অনেক ইনকাম সোর্স এবং মেকানিজম রয়েছে। তবে এটি একটি অন্যতম হাতিয়ার হতে পারে, যার আঘাত হবে অত্যন্ত গভীর, কারণ দেশের অর্থনীতির অন্যতম একটি শক্তিশালী পিলার নড়ে গেলে কম্পন সব দিকেই ছড়াবে।